আমরা চাইলে আমাদের ছাদ বাগানে কিংবা টবে খুব সহজেই আপেল চাষ করতে পারি। আর সেই আপেল চাষ করার জন্য আমাদেরকে চারা কেনার প্রয়োজন নেই। আমরা যে আপেল বাজার থেকে খাওয়ার জন্য কিনে আনি, সেই আপেলের বীজ থেকে আমরা খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবো। আর আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদেরকে সুস্থ ও সতেজ দেখে দুটো আপেল বাজার থেকে কিনে আনতে হবে। তারপর যে কাজটি আমরা করব, এই আপেলটাকে এত সুন্দরভাবে আমরা কাটবো যাতে বীজগুলো কেটে না যায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। তারপর সেই আপেলের মধ্যে থেকে সূক্ষ্মভাবে আমরা বীজগুলোকে বের করে নিব। তো বীজগুলোকে আমাকে অবশ্যই সূক্ষ্মভাবে বের করতে হবে, কারণ বীজগুলো এক একটা যদি খাম হয়ে যায় বা কেটে যায়, তাহলে কিন্তু সেই বীজ থেকে কখনোই চারা বের হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বীজগুলোকে বের করছি। তো দুটো আপেল থেকে আমি মোট 8টা মতো বীজ সংগ্রহ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই 8টা বীজ। তারপর যে কাজটি আমাদেরকে করতে হবে, একটি কাঁচের পাত্র নিতে হবে। আমরা চাইলে প্লাস্টিকের পাত্রও নিতে পারি। তার মধ্যে একটি টিস্যু পেপার আমরা রেখে দিব। আমাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে, সেক্ষেত্রে আমরা সুতির কাপড়ও ব্যবহার করতে পারি, সেটাতেও হবে। তারপর যে আমরা কাজটি করব, আমরা প্রত্যেকটা আপেলের বীজকে এই টিস্যু পেপারের ওপরে রেখে দিব। তো চলুন কিভাবে রেখে দিব সেটাও দেখে নেওয়া যাক। এইভাবে সুন্দরভাবে আমরা একটার পর একটা রেখে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিলাম। তারপর যে কাজটি আমাদেরকে করতে হবে, আরও একটা টিস্যু পেপার দিয়ে আমরা সেই আপেলের বীজগুলোকে ঢেকে দিব। তবে এই বীজের ওপরে খুব মোটা করে টিস্যু পেপার দেওয়া যাবে না, আমরা একটা পাতলা করে টিস্যু পেপার দিয়ে দিব। তারপর এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জল বেশি হলে কিন্তু বীজগুলো পচে যেতে পারে। তাই টিস্যু পেপারটা যাতে ভিজে যায় সেই রকম আমরা জল দিব। তারপর এই মুখটাকে লাগিয়ে এটাকে আমরা ঠান্ডা জায়গায় 10 দিন মতো রেখে দিব। 10 দিন পর আপনারা দেখুন বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করেছে। তো চলুন কয়টি বীজ অঙ্কুরিত হয়েছে এবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে এই টিস্যু পেপারটি সুন্দরভাবে সূক্ষ্মভাবে বের করে নিতে হবে। তারপর এটাকে আমরা একটি পাত্রের মধ্যে রাখবো এবং ওপরের এই টিস্যু পেপারটি আমরা তুললে দেখতে পাবো এই বীজগুলো কিন্তু অঙ্কুরিত হতে শুরু করেছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কত সুন্দর অঙ্কুরিত হয়েছে। তো দ্বিতীয় স্টেপে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই বীজগুলোকে আমরা প্রথমে এখান থেকে একটি আলাদা টিস্যু পেপারে রাখবো। তো আমার 4টা বীজ কিন্তু অঙ্কুরিত হয়েছে। তো বাকি 4টা বীজ থেকে দ্বিতীয় স্টেপে চারা তৈরি করা যায় কি না সেটাও আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই সুন্দর সুন্দর কাগজের কাপগুলো আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তারপর যে কাজটি করতে হবে, এই কাগজের কাপগুলোকে আমাদেরকে ফুটো করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পেরেক নিয়েছি এবং এই প্রত্যেকটা কাগজের কাপকে ফুটো করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে এই অঙ্কুরিত বীজগুলো এবং যেগুলো অঙ্কুরিত হয়নি সেগুলোকে প্রতিস্থাপন করব এবং দেখব চারা বের হতে কতদিন সময় লাগছে। আর তার জন্য আমাকে কোকোপিট সংগ্রহ করে নিতে হবে। আমরা কোকোপিট যে কোনো নার্সারিতে বা অনলাইনে খুব সহজেই কিন্তু পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। কিন্তু মাটিতে এই আপেল গাছের বীজ লাগালে সেই বীজ থেকে চারা প্রাথমিক অবস্থায় তৈরি নাও হতে পারে। তাই কোকোপিটে বসালে কিন্তু এই বীজগুলো খুব সহজেই চারা হবে, তাই কোকোপিটে বসানোর চেষ্টা করবেন। তারপর প্রত্যেকটা বীজকে আমরা সূক্ষ্মভাবে এই কোকোপিটের ওপরে বসিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি, সেইভাবে বসাবেন এবং যেগুলো থেকে চারা বের হয়নি বা অঙ্কুরিত হয়নি সেগুলোকেও আমরা এই কোকোপিটের মধ্যে লাগিয়ে দেখব যে এগুলো থেকে চারা তৈরি হয় কি না। তারপর যে কাজটি করতে হবে, আমাদেরকে এই বীজগুলোকে হালকাভাবে কোকোপিট দিয়ে আবার ঢেকে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা করে ওপরের দিকে কোকোপিট দিয়ে ঢেকে দিচ্ছি। খুব বেশি কোকোপিট কিন্তু দেওয়া যাবে না এবং খুব ভেতরে এই বীজগুলোকে রাখা যাবে না, তা না হলে কিন্তু চারা বের হবে না, এই কথাটি মনে রাখবেন। তারপর আমরা হালকাভাবে এগুলোতে জল দিয়ে দিব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবং ঠান্ডা জায়গায় রেখে দিব। ঠান্ডা জায়গায় রেখে দেওয়ার 4 দিন পর আপনারা দেখুন এই বীজগুলো থেকে কিন্তু চারা বের হতে শুরু করেছে।
আরও 6 দিন পর দেখুন গাছগুলো কিন্তু এবার বড় হচ্ছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এখনও কিন্তু আমাদেরকে এই গাছগুলোকে একটু আলো বাতাস আছে এমন স্থানে রাখতে হবে। আরও আপনারা 10 দিন পর দেখুন গাছগুলো কী হারে বৃদ্ধি শুরু হয়েছে। তো এরপরেও যদি আপেল গাছের বীজ থেকে চারা তৈরি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রি টিপস ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।